পাবি কি রে কাঁদিলে আর পাবি কি রে সবই যে হয় তোর বিপদ কাঁদিস না রে কাঁদিস না তুই মুছে ফেলো চোখের জল বাবা কেঁদো না বাবা ওই ভগবানই তোমার সকল দূর করবে কিন্তু কিন্তু আমার মালা কোথায় বাবা অবন্তী রাজার ছেলে তাকে ধরে নিয়ে গেছে চল আমার সাথে আমি মালাকে সব ব্যবস্থা করে দেব উদ্ধারের ঠিক আছে বাবা তাই চলো তাই চলো এবার দেখতে চাই তোমার কত দম্ভ আমাকে যেতে দাও আমি চলে যাব আমি আমি আমার কুমারের কাছে চলে যাব চলে যাবে এত সহজে আমার কাছ থেকে রেহাই পাবে না সুন্দরী এখনই তোমাকে আমার এই তুষিত ভক্তি চেপে ধরে আমার কামনা করব না না আপনার দুটি পায়ে ধরে বলছি আপনি আমার সর্বনাশ করবেন না আপনি আপনি ফিরে যেতে দিন অসম্ভব তোমাকে ফিরিয়ে দেওয়ার জন্য এই প্রাসাদে আনা হয় নাই এসো এবার আমাকে ধরে দাও সুন্দরী এসো না এসো অযথায় অযথায় আপনি আমার মাথায় কলঙ্কের বোঝা চাপিয়ে দেবেন না আমি তোমার কোনো বাধাই মানব না রূপসী আমি যা পেয়েছি তা ভুক্তা করে আমি কিছুতেই যাব না সুন্দরী হাই গো হাতে ধরি পায়ে পড়ি ছেড়ে দেওয়া মারি যেতে দাও বলছি হাই গো হাতে ধরি পায়ে পড়ি ছেড়ে দেওয়া মারি যেতে দাও আমাকে বিনা দোষে আমায় তুমি কলঙ্ক দিও না গো কলঙ্ক দিও না বিনা দোষে আমায় তুমি কলঙ্ক দিও না গো কলঙ্ক দিও না আমাকে যেতে দাও বলছি হাই গো তুমি আমার ধর্মের বায়ু ইজ্জত দিও না কে রে আমাকে যেতে দাও হাই গো তুমি আমার ধর্মের বায়ু ইজ্জত দিও না কে রে আমার ইজ্জত নষ্ট করলে দেখবি প্রভুর কাছে গো
হবে না পিয়ারি, তারা তোমাকে দিতেই হবে। না না এসো। না না, আপনি এসো, আমার সুন্দরী, কাছে এসো। আসবেন না। আমাকে ধরে আমাকে দেন। যেতে দিন, এসো। আমাকে যেতে দিন। আমাকে যেতে এসো। দিন। এসো। না, আমাকে এসো। যেতে দিন বলছি। ওকে ছেড়ে দে বর্ষ, নইলে তোর মৃত্যুকে কেউ রোধ করতে পারবে না। আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছিস? আয় তবে দুশমন, আই তবে জানোয়ার। কুমার, এবার কে তোকে রক্ষা করবে? কোথায় প্রহরী? আদেশ করুন যুবরাজ, বন্দি করো এদের দুজনকে, কুমার, নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। আগামীকাল এই সুন্দরী চোখের সামনে করব তার নাগরের বিচার। নিয়ে যা। এসো বলছি। সুন্দরী, এবার দেখতে পারবে চোখের সামনে তোর ভালোবাসার পাত্রকে কিভাবে শাস্তি দেওয়া হয়। তারপর দেখে নিব তোর কত দেমাক। ধর পোজে তোর চূর্ণ হবে, করলে রে তুই অহংকারী। ধর পোজে তোর চূর্ণ হবে, করলে রে তুই অহংকারী। দুর্বল পাগল। পরের ঘরে তুই আগুন দিলে, তুই পরের ঘরে আগুন দিলে, সেই আগুনে তুই পড়বি। দরজা তোর পূর্ণ হবে, করলে রে তুই অহংকারী। দুর্বল পাগল। আপন করে তুই চাইলি যারে, তুই আপন করে চাইলি যারে, শেষে দেখবি আপন করি গর্ব যে তোর চূর্ণ হবে, করলে রে তুই অহংকারী। গর্ব যে তোর চূর্ণ হবে, করলে রে তুই অহংকারী। দুর্বল পাগল। পাগল পাগল বলিস না রে, তুই পাগল পাগল বলিস না রে, আমি তো সেই পাগল নই। গর্ব যে তোর চূর্ণ হবে, করলে রে তুই অহংকারী। গর্ব যে তোর চূর্ণ হবে, করলে রে তুই অহংকারী। চলে যা বলছি, নাহলে চাপকে তোর পিঠে ছাল তুলে নিব। অন্যকে চাবুক মারার পূর্বে নিজের শাস্তি ভোগ করে নে শয়তান। এখনো সময় আছে, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। সাবধান, একটা ছোট লোক এসেছে আমাকে শাস্তির ভয় দেখাচ্ছে, কিন্তু সে হয়তো জানে না
এই বসন্ত রায়কে শাস্তি দেওয়ার মতো লোক এখনো তাজপুর রাজ্যে জন্ম নেয়নি। সে দর্প তোমার ভেঙে যাবে পুত্র। আমিও একদিন তোমার মতো উশৃঙ্খল ছিলাম, সাধারণ মানুষকে মনে করতাম তুচ্ছ। সেই অহংকারে একদিন তোর মাকে হারালাম, তা তোর কচি বোনকে হারালাম, সব হারিয়ে আমার জ্ঞান শক্তি ফিরে পেলাম। তাই তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, দিনহীন প্রজাদেরকে ভালোবাসতে শিখো, তাহলে ওদের হাতে হবে তোমার ধ্বংস অনিবার্য। অযথা আমাকে দোষারোপ করছেন পিতা। আমি তো কোনোদিন প্রজাদের প্রতি কোনো অবিচার করিনি। অনেক করেছ, তোমার বিরুদ্ধে অনেক অভিযোগ আমার কাছে এসেছে, আমি শুধু নীরবে সহ্য করে যাচ্ছি। এখন দেখছি সন্তানের রক্ত যার মাঝে প্রবাহিত, সে কোনোদিন মানুষ হতে পারে না। তাহলে কি আপনি বলতে চান আমি আপনার অবাধ্য? এটা অনেক পূর্বে হয়ে যাচ্ছ। এখনো যদি সৎ পথে ফিরে না আসো, তাহলে আমার বিচারে পুত্র বলে তুমি রেহাই পাবে না। উশৃঙ্খল প্রজাদের যদি সাহায্য করা আমার অপরাধ হয়, তাহলে রাজকার্য নিয়ে আমি আর কোনোদিন মাথা ঘামাবো না। এটাই আমার শেষ কথা। তুমিও মনে রাখো বসন্ত, তোমার মতো কুপুত্র থাকার চাইতে না থাকা অনেক ভালো, অনেক ভালো। আজ আমার সকল আশা ভেঙে গেল। যাকে নিয়ে এতদিন কল্পনায় জাল বুনেছিলাম, সে যে আমার হৃদয় থেকে একেবারেই হারিয়ে গেল। আমি কি আর তাকে কোনোদিনই ফিরে পাবো না? নিষ্ঠুর পাষাণ হইয়া, নিষ্ঠুর পাষাণ হইয়া, কারে তুমি করছো বিয়ারে বন্ধু, বৌলয়া যাও চাইলা না ফিরিয়া রে। আরে বৌলো হইয়া যাও চাইলা না ফিরিয়া রে। নিষ্ঠুর পাষাণ হইয়া, নিষ্ঠুর পাষাণ হইয়া, কারে তুমি করছো বিয়ারে বন্ধু, বৌলয়া যাও চাইলা না ফিরিয়া রে। আরে বৌলো হইয়া যাও চাইলা না ফিরিয়া রে।
বউল রাজা হুসাইলা না ফিরিয়া রে। তীর মারিয়া আমার বুকে সাইরা গেলা জম্মের মতন রে। তীর মারিয়া আমার বুকে সাইরা গেলা জম্মের মতন রে। কাদাইলে কাঁদিতে হবে, কাদাইলে কাঁদিতে হবে, সুখ পাইবা না জগতে থাইকারে বন্ধু। বউ হইয়া যাও পাইলা না ফিরিয়া রে। আরে বউ হইয়া যাও পাইলা না ফিরিয়া রে। নিষ্ঠুর পাষাণ হইয়া, নিষ্ঠুর পাষাণ হইয়া কারে তুমি করছো দিয়া রে বন্ধু। বউলয়া যাও চাইলা না ফিরিয়া রে। আরে বউল হইয়া যাও চাইলা না ফিরিয়া রে। আরে বউল হইয়া যাও চাইলা না ফিরিয়া রে। ওগো দয়াময়, হ্যালো, এখন আমি কি নিয়ে বেঁচে থাকবো? আমার আশা আকুল ধরে যে হারিয়ে গেল। না না, আমি আর এই দুঃস্ব পৃথিবীতে থাকতে চাই না। আমি আমার জীবন এখনই শেষ করে দেব। কি করছো স্বপ্না? কেন তুমি আত্মহত্যা করবে? আমাকে বাধা দিও না চন্দনদা। আমি যে আর বাঁচতে চাই না। আমার এই পৃথিবীতে বাঁচার স্বাদ চিরতরে মুছে গেছে। তুমি আমাকে মরতে দাও না, তোমাকে আমি মরতে দেব না। তুমি বাঁচবে, তোমাকে আমি বাঁচিয়ে রাখবই। না চন্দনদা, তুমি বুঝতে পারবে না আমার এই বুকে কি আগুন জ্বলছে, যাকে নিয়ে আমি এই পৃথিবীতে বাঁচার স্বপ্ন দেখেছিলাম। সেই যখন হারিয়ে গেল, তখন আমার বেঁচে থেকে কি হবে? আমি জানি স্বপ্না, তুমি কুমারকে ভালোবাসতে, কিন্তু তার জন্য মরবে কেন? কুমার চলে গেছে বলেই কি তোমার ওই হৃদয় থেকে আশা আকাঙ্ক্ষা সব বিলীন হয়ে যাবে? আবার তুমি নতুন করে বাঁচার স্বপ্ন দেখো। কিন্তু কেমন করে? আমি আমার এই ক্ষত বিক্ষত হৃদয়টাকে কিছুতেই যে সান্ত্বনা দিতে পারছি না। একটা কথা বলবো স্বপ্না, বলো। আমি যদি তোমার হৃদয়ে শান্তি এনে দিতে পারি। চন্দনদা তুমি? হ্যাঁ স্বপ্না, আমি তোমার সফল স্বপ্নকে বাস্তবে রূপায়িত করে দেব। যদি তোমার কোনো আপত্তি না থাকে, তাহলে তোমাকে নিয়েই আমি আমার সুখের নীড় রচনা করব। আমি তোমার সকল আঘাত মুছে দিয়ে নতুন ভাবে তোমাকে সাজিয়ে তুলবো। বলো স্বপ্না, এতে তোমার কোনো আপত্তি থাকবে না? আপত্তি মানে? আমার? হ্যাঁ বলো স্বপ্না। না চন্দনদা, তোমাকে কাছে পাওয়া সে তো আমার ভাগ্যের ব্যাপার। স্বপ্না, চন্দনদা
তুমি আমার ক্ষত বিক্ষত হৃদয়টাকে শান্তি এনে দিবে তা তো আমি কখনোই ভাবতে পারিনি। তোমাকে পেয়ে আজ আমি ধন্য। স্বপ্না, এই শুভ দিনে তুমি একটা সুখের গান শোনাও না। ঠিক আছে, আমি গাচ্ছি। প্রেমের বাতি জ্বালাইয়া আমারই ফালাইয়া পালাইয়া চন্দন দা যাবে কোথায়? সবই কিছু কি মিলে টাকায় ও ধর্ষক ভাই, সবই কিছু কি মিলে টাকায়। প্রেমের বাতি জ্বালাইয়া আমারে ফালাইয়া পালাইয়া কেন গেলা ঢাকায়? সবই কিছু কি মিলে টাকায় ও ধর্ষক ভাই, সবই কিছু কি মিলে টাকায়। চলো স্বপ্না, এবার আমরা ঘরে ফিরে যাই। ঠিক আছে, তাই চলো। কেউ আমার নয়ন কুমারের সন্ধান এনে দিতে পারলো না। আমার সন্তান এমনি ভাবে আমার হৃদয় থেকে হারিয়ে যাবে তা আমি কোনোদিন ভাবতেও পারিনি। না না,
সন্তান হারানোর ব্যথা আমি কিছুতেই যে সইতে পারবো না। মহারাজ, কুমারের সন্ধান কি পেরেছেন? হ্যাঁ মহারাজ, অনেক খুঁজেছি, মহারাজকে কোথাও খুঁজে পাইনি। কুমারের সন্ধান পাইনি। তাহলে কি আমার একমাত্র পুত্রকে আর কোনোদিন আমি ফিরে পাবো না? চেষ্টার কোনো ত্রুটি করছি না মহারাজ, কিন্তু তবু কুমারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে আমি আরো খুঁজবো, যেমন করে হোক কুমারকে আমি খুঁজে বের করবই। তাই করতে হবে দেওয়ানজি। পুত্রকে হারিয়ে আমি এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই না। আপনি শান্ত হন মহারাজ, আমি জোর দিয়ে বলতে পারি কুমার একদিন ফিরে আসবেই। সেই আশাতে বসে থাকলে চলবে না দেওয়ানজি। সমস্ত রাজ কর্মচারীদের মাঝে ঘোষণা করে দিন, ওরা যদি কুমারকে ফিরিয়ে আনার চেষ্টায় ব্যর্থ হয় তাহলে আমি তাদের কাউকে ক্ষমা করব না। কারণ যে কোনো কিছুর বিনিময় হোক কুমারকে আমার ফিরিয়ে আনা চাই, ফিরিয়ে আনা চাই, ফিরিয়ে আনা চাই। সন্তান সুখে রাজা আজ পাগল, নিজের জ্বালানো আগুনে নিজে আজ জ্বলে পুড়ে মরছে। সেদিন যদি কুমারের প্রতি অবিচার না করতেন তাহলে আজ আর সন্তান সুখে জর্জরিত হতে হতো না। একেই বলে কর্মদোষে নিজের দুঃখকে নিজেই ডেকে আনা, নিজেই ডেকে আনা। পেলাম না। ওই মালাকে হারানোর ব্যথা আমি কেমন করে সইব? কেমন করে খুঁজে পাবো আমার মা মালাকে? ওগো দয়াময়, তুমি বলে দাও আমার মালা কোথায় আছে, আমার মালা কোথায় আছে? তুমি সুখের লাগিয়া যে গড় বাঁধিলা অনলে পুরিয়া গেল। তুমি সুখের লাগিয়া যে গড় বাঁধিল অনলে পুরিয়া গেল। কে? হারাধন? হ্যাঁ মঙ্গল, আমি যে শুধু তোমাকে এতদিন খুঁজছিলাম। কেন হারাধন? মালাকে বাঁচাতে হলে
তোমাকেই যে আমার বিশেষ প্রয়োজন। তাহলে কি তুমি জানো আমার মালা কোথায় আছে? জানি হারাধন। বলো বলো হারাধন, আমার মা মালা কোথায় আছে বলো। অবন্তী রাজার কারাগারে বন্দী। আমার মালা বন্দী? হ্যাঁ, অবন্তী রাজের পুত্র এই বসন্ত রায় মালা রূপে মুগ্ধ হয়ে মালাকে প্রাসাদে নিয়ে যায়। তারপর নয়ন কুমার মালাকে উদ্ধার করতে গেলে বলো বলো তাকেও যে কারাগারে বন্দী করে। আগামীকাল নয়ন কুমারের বিচার হবে। না না, আমি আর সইতে পারছি না হারাধন। ওই শয়তান বসন্ত রায় আমার মালাকে বন্দি করে রেখেছে। না না, আমি যাব সেই শয়তানকে হত্যা করে আমার মালাকে আমি যাব তাকে মুক্ত করে আনতে। সেই জন্যই তো তোমাকে খুঁজছি মঙ্গল। দেরি করলে হয়তো তাদেরকে শাস্তির হাত থেকে কিছুতেই বাঁচানো যাবে না। তাহলে চলো হারাধন, আমি বেঁচে থাকতে আমার মালা শাস্তি ভোগ করবে তা হতে আমি দেব না। আমার কন্যার ইজ্জত নিয়ে যে ছিনিমিনি খেলবে তাকে আমি এই পৃথিবী থেকে সরিয়ে দেব। চলো চলো হারাধন। কোথায় যাবে তোমরা? আমার মালার নয়ন কুমারের সন্ধানে ওই তাদেরকে উদ্ধার করতে যাব। মালার নয়ন কুমার ওরা কোথায়? অবন্তী রাজের কারাগারে বন্দী। আগামীকাল নাকি নয়ন কুমারের বিচার হবে। অবন্তী রাজের কারাগারে বন্দী? তাই তো তাদের উদ্ধারে আমি ছুটে যাচ্ছি অবন্তী রাজার দেশে। শুধু একা যাবে কেন মঙ্গল? আমরাও যাব তোমার সঙ্গে। যেমন করে হোক কুমারকে ফিরে আনতে না পারলে মহারাজকে যে বাঁচানো সম্ভব হবে না। কেন কেন? কুমারকে হারিয়ে মহারাজ সদ্য উম্মত, তাই তো কুমারের খুঁজে আমিও বেরিয়েছি। তোমার কাছ থেকে যখন সন্ধান পেলাম তখন আমরা চুপ করে বসে থাকবো না। শয়তান অবন্তী রাজকে শাস্তি দিয়ে কুমার আর মালাকে উদ্ধার করে আনবই। মঙ্গল, বলো। ভালোই হলো। এবার রাজ সোনারাও ছুটে আসবে আমার উদ্ধারে। সে আশায় বসে থাকলে চলবে না হারাধন। সবার পূর্বে সেখানে যেতে হবে আমাকে, কারণ আজকের সমস্যার একমাত্র সমাধান আমার হাতে হারাধন। চলো হারাধন। হ্যাঁ হ্যাঁ, তাই চলো মঙ্গল, চলো। তাই চলো। সহ্য কিছুতে আমি শান্তি পাচ্ছি না। আমার একমাত্র নয়নের মণি আমায় ছেড়ে চলে গেল, আর আমাকে বাবা বাবা বলে ডাকবে না। নয়নকে তাড়িয়ে দিয়ে কি বলি আমি করেছি? আমি যে পাপী, আমি যে মহাপাপী। কে আমায় দেখে বিদ্যুবে হাসি হাসছে? কেন বলছে ওরে তুই নিজের সন্তানকে তাড়িয়ে দিয়ে
মহাভুল করেছিস। হ্যাঁ, ভুল। এই যে আমার মহাভুল। ফুলের নিশায় হলি রে তুই, আপন সন্তান হারা। ফুলের নিশায় হলি রে আজ, আপন হলে সন্তান হারা। ওই বীরে তুই সর্বহারা। ওলি রে তুই সন্তানহারা। তুমি ঠিকই বলেছ বাউল। আমার ভুলের জন্যই আজ আমি অনুতাপের আগুনে জ্বলে পুড়ে মরছি। সেই ভুলের মাসুল এখন আপনার শেষ হয়নি রাজা। এবার বুঝে নিন, শক্তির অহংকার বড় নাকি সন্তানের মায়া বড়? সন্তানের মায়া বড়। বুঝেছি বাউল। এবার আমি ঠিকই বুঝতে পেরেছি, শক্তির অহংকার কেবলই ক্ষণিকের মাত্র। স্নেহ মমতাই হচ্ছে দুনিয়ার একমাত্র শান্তির পথ। মহারাজ, সরে যান দেওয়ানজি। আমি আর আপনার মুখ দর্শন করতে চাই না। যারা আমার দুঃখকে মোচন করে আমার হৃদয়ে শান্তি এনে দিতে পারল না, আমি তাদেরকে ঘৃণা করি। ওরা আমার মিত্র নয়, ওরা হচ্ছে আমার পরম শত্রু। অযথাই আমার প্রতি আপনি উত্তেজিত হয়েছেন মহারাজ। আমি ঠিকই কুমারের সন্ধান করতে পেরেছি। হ্যাঁ, পেরেছেন দেওয়ানজি। আমার কুমারের সন্ধান করতে পেরেছেন। বলুন কোথায় আছে আমার হারানো মালিক? অবন্তীরাজের কারাগারে বন্দী। অবন্তীরাজের কারাগারে বন্দী? হ্যাঁ মহারাজ, আগামীকাল হবে কুমারের শাস্তি। কি বললেন? আগামীকাল কুমারের বিচার হবে? না না, অসম্ভব। কুমারের বিচার করার পূর্বেই আমি শয়তান অবন্তীরাজকে দুনিয়া থেকে সরিয়ে দেব। তাই করতে হবে মহারাজ। এখনই আমাদের সসৈন্যে তাজপুর রাজপ্রাসাদ আক্রমণ করতে হবে, নইলে কুমারকে উদ্ধার করা কিছুতেই সম্ভব হবে না। শয়তান অবন্তীরাজ এবার বুঝতে পারবে আমার পুত্রকে কারারুদ্ধ করার শাস্তি কত ভয়ঙ্কর। সেনাপতি সমন সিং,
আদেশ করেন মহারাজ। এই মুহূর্তে যুদ্ধের আয়োজন করো। যুদ্ধ? হ্যাঁ যুদ্ধ। আমি ওই তাজপুর আক্রমণ করব। শয়তান অবন্তীরাজ আমার নয়নকে কারাগারে বন্দী করে রেখেছেন। যেমন করে হোক তাকে উদ্ধার করে আনতেই হবে। আপনি শান্ত হন মহারাজ। এই মুহূর্তে আমি সশূন্য নিয়ে চলে যাবো ওই তাজপুর আক্রমণ করতে। তারপর ওই শয়তান অবন্তীকে শাস্তি দিয়ে বুঝিয়ে দিব। তারপর শয়তান অবন্তীকে শাস্তি দিয়ে কুমারকে আমি কারামুক্ত করে আনবো। যাও সমন সিং, বিলম্ব আর আমার সহ্য হচ্ছে না। সাজাও সৈন্য, বাজাও ডঙ্কা। এবার আমি রবন্তীরাজকে দেখে নিব। তাই হবে মহারাজ। আমি সৈন্যদের মাঝে আপনার আদেশ জানিয়ে দিচ্ছি মহারাজ, আমি জানিয়ে দিচ্ছি। চলন দেওয়ানজি, যুদ্ধের জন্য তৈরি হই। তাই চলো। চন্দনদা, পিতার মুখে শুনলাম কুমারকে নাকি অবন্তীরাজ কারাগারে বন্ধ করে রেখেছেন। আমিও তাই যে শুনেছি স্বপ্না। তাই তো আমাকে চলে যেতে হবে। কোথায় যাবে বন্ধু? যুদ্ধে। তুমি কেন যাবে? মহারাজের এই বিপদ মুহূর্তে আমি যে আর বসে থাকতে পারছি না স্বপ্না। তাই আমাকে রণসাজে সজ্জিত হয়ে যেতে হবে ওই শত্রুর মোকাবেলায়। না চন্দনদা, তুমি যেতে পারবে না। কেন স্বপ্না? যদি কোনো বিপদ আসে ওই ভগবানই আমাকে বিপদ থেকে মুক্ত করবে। আমাকে একা রেখে চলে যাবে? এছাড়া আর যে কোনো উপায় নেই স্বপ্না। বেশ, তাহলে আমিও যাব তোমার সাথে। তুমি যাবে কেন? তোমাকে সাহায্য করতে। তোমার পিছন থেকে তোমার শক্তি জুগিয়ে যাব। আর তুমি অস্ত্র চালিয়ে যাবে। তাহলে দেখবে কোনো শত্রুই তোমার অস্ত্রকে নিয়ে থাকতে পারবে না। ঠিক আছে স্বপ্না, এই যাবার বেলায় তুমি আমাকে একটি গান শোনাও। মনটা সবাই দিতে পারে, আমি তোমায় প্রাণটা দিতে চাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনে তো না। মনটা সবাই দিতে পারে, আমি তোমায় প্রাণটা দিতে চাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনে তো না। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনে তো না।
আবার ওই পৃথিবীতে যদি ফিরে আসি তখনও তোমাকে যেন ভালোবাসি। শত সুখে শত দুঃখে তুমি শুধু থাকো বুকে, শত সুখে শত দুঃখে তুমি শুধু থাকো বুকে, বেঁচে না তুমি আছো তাই। ও জান আমার জান ছাড়া জীবনে তো না, ও জান আমার জান তুমি ছাড়া জীবনে তো না। মনটা সবাই দিতে জানে, আমি তোমায় প্রাণটা দিতে চাই। ও জান আমার জান তুমি ছাড়া জীবনে তো না, ও জান আমার জান তুমি ছাড়া জীবনে তো না। চলো স্বপ্না, এখন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গিয়ে। তাই চলো। হ্যাঁ তাই চলো। মালা, একটু পরে তুমি নিজের চোখে দেখতে পারবে তোমার প্রেমিকের শাস্তি। রক্ষী, বন্দীদের এখানে নিয়ে হাজির করো। এসছি হুজুর। বেশ করেছিস রক্ষী। এই নাও চূড়া, এই সুন্দরীর সম্মুখে এই শয়তান নয়ন কুমারের চোখ দুটো তুলে নাও। না না, এত নির্মম শাস্তি ওকে দিও না। ওর বিনিময়ে তুমি আমাকে শাস্তি দাও, তবু যে তাকে আঘাত দিও না। কোনো কথা নয় রক্ষী, আমার আদেশ পালন করো। হ্যাঁ আমি তাই করছি। শাস্তি, শয়তানের শাস্তি। না না কুমার, ওকে আপনি ছেড়ে দিন। ওর বদলে কোনো কথা হবে না। যত শাস্তি দেবার তুমি আমাকে দাও। মালা, তুমি আমার কাছে এসো মালা। কুমার, কি করব মালা, আমার হাত দুটি বাঁধা। কুমার নইলে নইলে এই শয়তানদেরকে বুঝিয়ে দিতাম যে। আর কেন বন্ধু, এবার নিজের শাস্তিটা ভোগ করো। রক্ষী, আমি কাজ শেষ করছি হুজুর। শান্ত হও নির্বোধ। কে তুমি? আমি মঙ্গল। কেন এসেছো এখানে? ওদের দুজনকে মুক্ত করে নিতে এসেছি। তার পূর্বে তোর জীবনের লীলা শেষ করছি শয়তান। আয় তবে শয়তান। তাহলে তো তোমাকেও জীবন দিতে হবে। জীবন দিতে আসিনি শয়তান, জীবন নিতে এসেছি। বেশ, তাহলে শক্তির পরীক্ষাটাই হয়ে যাক। আয় তাহলে। এবার কে তোকে রক্ষা করবে? আমি রক্ষা করব শয়তান।
তাহলে তোমাকেও জীবন দিতে হবে। জীবন আমি দিতে আসিনি শয়তান, জীবন আমি নিতে এসেছি। বেশ, তাহলে শক্তির পরীক্ষা হয়ে যাক। তবে এবার কে তোকে রক্ষা করবে? এই কে আছিস? এই লম্পটটাকে বন্দি কর। না না, ওকে বন্দি না, ওকে হত্যা করো। মহারাজ, এরকম পুত্র থাকার চাইতে না থাকাই ঢের ভালো। একই কে এই নারী? আপনার কন্যা মহারাজ। আমার কন্যা? হ্যাঁ মহারাজ, আজ থেকে 15 বছর পূর্বে আপনি শিশু কন্যা রানীমাকে সঙ্গে নিয়ে শ্বশুরালয় থেকে বজ্রা যুগে ফিরছিলেন। প্রতিমধ্যে দস্যুরা আপনার বজ্রা আক্রমণ করে তখন আপনি পালিয়ে দিয়ে প্রাণ বাঁচিয়েছিলেন মহারাজ। তারপর আর আমার সহচর সুরেশ রানীমাকে হত্যা করে আপনার শিশুটিকে ছিনিয়ে নিয়েছিল মহারাজ। আর সেই খবর জানতে পেরে নারী হত্যাকারী আমার সহচর সুরেশ, আমি তাকে হত্যা করে আপনার কন্যাকে আমি বুকে তুলে নিয়েছিলাম মহারাজ। তারপর থেকে তাকে আমি কুলে পিঠে করে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তাকে এতটুক বড় করে তুলেছি মহারাজ। তাহলে কি আমার হারিয়ে যাওয়া কন্যা? হ্যাঁ মহারাজ, ইনি হচ্ছেন আপনার হারিয়ে যাওয়া কন্যা। এসব কি বলছো বাবা? ঠিকই বলেছি রে মা, উনি হচ্ছে তোমার জন্মদাতা পিতা। আর তুমি? আমি হচ্ছি যে মা তোমার পালক পিতা। মালা, মা আমার, আয় মা। বাবা বলে একবার তুমি আমার বুকে জড়িয়ে ধরো। আজ কতদিন হলো তোমার মুখ দেখি না। এসো মা, এসো আমার বুকে এসো। বাবা, বাবা। মা আমার, আজ 15 বছর পর তোমাকে বুকে পেয়ে সত্যি আমার বুকটা শীতল হয়ে যাচ্ছে। বাবা। বসন্ত, যা দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। ভাই হয়ে যে বোনকে নিজের ইজ্জত লুটে নিতে চায়, তার মুখ আমি দর্শন করতে চাই না। আমি তাকে নির্বাসন দিলাম। নির্বাসন? হ্যাঁ হ্যাঁ, নির্বাসন। বাবা, দাদাকে আপনি ক্ষমা করুন। না জেনে না বুঝে দাদা আমার প্রতি অন্যায় আচরণ করেছে। দাদার অপরাধের জন্য আমি আপনার পায়ে পড়ে ক্ষমা চাচ্ছি। মালা, বোন আমার, সত্যি আমি মানুষ নয় রে, আমি একটা দু পায়ের জানোয়ার। দাদা। হ্যাঁ রে বোন, মানুষ হলে কি বোনের ইজ্জত দিতে উদ্যত হতাম? নে বোন, এই অর্শখানা আমার বুকে চালিয়ে দে, তোর অপমানের প্রতিশোধ নে। ধর অর্শ। না দাদা, তোমার প্রতি আমার কোনো খোদ নেই। তুমি আমার দাদা, চিরদিন চিরদিন তুমি আমার দাদা হয়েই থেকো।
মালা বাবা বলো বলো তুমি দাদাকে ক্ষমা করবে? ক্ষমা? একটা অমানুষকে ক্ষমা? বাবা বাবা তোমার পা দুটি ধরে বলছি, আজ আমি নিজের ভুল বুঝতে পেরেছি। এবার আমার জ্ঞান চক্ষু খুলেছে। আমি কথা দিলাম বাবা, কোনোদিন আর পাপ পথে পা বাড়াবো না। বসন্ত, হে বাবা, আমি কথা দিলাম। কোথায় কোথায় রাজা অবন্তীরাজ? মহারাজ আপনি? আমার নয়ন কোথায়? আমি এখানে পিতা। নয়ন আয় রে বাবা, আমার বুকে আয়। কতদিন তোকে দেখিনি। পিতা এই মেয়েটি তাহলে আমার কন্যা হুজুর, আমার কন্যা মালা। মালা? মালা হচ্ছে আপনার কন্যা? হ্যাঁ হ্যাঁ আমার কন্যা। 15 বছর পূর্বে আমি তাকে হারিয়ে ফেলেছিলাম, আজ তাকে ফিরে পেয়েছি। বাহ, রাজা অবন্তীরাজের কন্যা হবে আমার পুত্রবধূ। কি আনন্দ! পুত্রবধূ? হ্যাঁ রাজা। নয়ন এদিকে এসো। মালা কাছে এসো মা। আজ থেকে তোমাদের এক সুতোয় গেঁথে দিলাম। আশীর্বাদ করি ঠাকুরে যেন তোমাকে তোমাদের ভালো রাখে। হ্যাঁ চন্দন কাছে এসো। স্বপ্না তুমিও এসো মা। তোমরাও সুখী হও। এবার সবাই আসুন, আমরা আনন্দ উৎসবের আয়োজন করি গিয়ে। জয় অবন্তীরাজ, জয় রাজা শক্তিশালী, জয় জয় রাজা শক্তিশালী, জয়। আহা মার সাথে বাইদানি কোথায় যাইবানি। আহা মার সাথে যামুনা। মোটা চাউলের ভাত খাওয়াবো তোকে। তোমার ভাত তুমি খাওবা। যাইবানি আহা মার সাথে বাইদানি, যাইবানি আহা মার সাথে মোটা চাউলের ভাত খাওয়াবো তোকে। আমি মোটা চাউলের ভাত খাওয়াবো তোকে। যাইমুনা বাইদা তোর সনে রে, আমি যাইমুনা বাইদা তোর সনে। মোটা চালের ভাত খাবো না যে
কাপড় পরাবো তোরে আমি ছিঁড়া কাপড় পরাবো তোরে ছিঁড়া কাপড় পরবো না রে ভাইদা নতুন কাপড় আমায় দিতে হবে হাই রাখতে হবে টিনের চার চালা ঘরে তোরে রাখতে হবে টিনের চার চালা ঘরে যাইবানি আহা মার সাথে বাইদানি যাইবানি আহা মার সাথে বাঙ্গা খাটে শুয়াবো তোরে আমি বাঙ্গা খাটে শুয়াবো তোরে ভাঙ্গা খাটে শুভ না রে ভাইদা নতুন খাট আমায় দিতে হবে রাখতে হবে টিনের চার চালা ঘরে ওরে রাখতে হবে টিনের চার চালা ঘরে যাইবানি আহা মার সাথে বাইদানি যাইবানি আহা মার সাথে সতীনের ভাত খাওয়াবো তোরে আমি সতীনের ভাত খাওয়াবো তোরে তোমার ভাত তুমি খাও গিয়া তোমার ভাত লাগবে না সতীনের ভাত খাবো না রে ভাইদা তোর ভাত তুই গিয়া খা ঘরে রাখতে হবে চালা ঘরে ওরে রাখতে হবে দুজন মিলে গর্বাদি ভরে চলো